আমি সত্যি বলছি, ধরুন ওকে যখন পুজো করতে দেখি কিংবা ধ্যান করতে দেখি, তখন ওর মধ্যে একটা অন্য ভাব আমি নিশ্চয়ই পাই। ও যে সবার থেকে আলাদা এটা পরিষ্কার বুঝতে পারি। এমনকি ওর ভাগ্নে রাধা গোবিন্দজির মন্দিরের পূজক তার থেকেও আলাদা। কিন্তু মাঝে মাঝে এমন সব অদ্ভুত কাণ্ড করে বসে যে তখন আমার মনের মধ্যে প্রশ্ন জাগে। কি করেছে সে? আপনি জানেন, এর মধ্যে সে একদিন, কি বলবো আপনাকে, বলো, আমি শুনবো। মানে আপনাকে কি করে বলি? মথুর, আমাকে অধৈর্য করো না। কথাটা আপনার কাছে রুচিহীন শোনাতে পারে। সে কি কি বলেছে সে? একদিন রাত্রে সে জঙ্গলে ঢুকেছিল ধ্যান করতে। ধ্যান করার সময় সে তার পরনের জামা কাপড়, এমনকি পৈতে গাছাটিও দূরে ফেলে রেখে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় বসেছিল। সে কি? এসব কি মা? কেন সে কাজ করেছে? হৃদয়রামের কথাতে যা পাই তা হলো নির্লিপ্তি পেতে। ছোট ভট্টাচার্যের এমন সব কাণ্ড, তার ভাব আমি সবসময় বুঝি না মা, তাই আমার ওকে জানার দরকার। বেশ, তো তোমার জানার দরকার, তুমি জানো। আপনি আমায় নিশ্চিন্ত করলেন। তবে তোমার এই জানার চেষ্টাকে আমার জানার চেষ্টা বলে যেন ভুল করো না। তার কারণ তুমি ওকে বুঝতে পারোনি মথুর, আমি ওকে বুঝতে পেরেছি। তুমি জন্মসূত্রে ধনী আর আমি জন্মসূত্রে দরিদ্র বৈষ্ণব। ঈশ্বরে বিশ্বাস তোমার চরিত্রের একটা বড় গুণ। তুমি অবিশ্বাসী হলেও কারোর কিছু বলার ছিল না। কিন্তু আমার ভগবত বিশ্বাসের কারণ, ভগবান না দেখলে আমার ভাই বোনেদের দেখার ক্ষমতা আমার বাবার ছিল না। শুনেছি আমি জন্মাবার পর আমার বাবা বাতাসা দিয়ে হরিণ লুট করেছিলেন। সুতরাং বুঝতেই পারছ, হরিধ্বনি শুনতে শুনতে আমি পৃথিবীর আলো দেখেছিলাম। এই বাতাসা কেনা ছাড়া আমার বাবার আর কোনো ক্ষমতাই ছিল না। কিন্তু বড় তৃপ্তি ছিল আমাদের ওই দরিদ্র সংসারে। তার কারণ আমরা ঈশ্বরের বাতাস মেখেছিলাম। আমার জন্মস্থান ওনাগ্রাম ছিল হালি শহরে। শ্রী শ্রী গৌরাঙ্গদেবের পায়ের ধুলোয় হালি শহর হয়ে উঠেছিল ঈশ্বরের লীলাক্ষেত্র। জগৎজননী সেখানে কন্যা রূপে ভক্তের বেড়া বেঁধে দিয়েছিলেন। শাক্ত, শৈব, বৈষ্ণব সেখানে হাতে হাত রেখে কীর্তন আনন্দে মস্ত। আমি ছেলেবেলা থেকেই অনেক সাধক দেখেছি মথুর, তাই সাধু আমি চিনি। বাপরে বাপ, জ্বলে পড়ে যাচ্ছি। বাপরে ভাগ্য, মরে যাচ্ছি। ওরে বাবারি, এ তো জ্বলা কমছি না, এ আবার কি উপসর্গ হলো? ওরে বাপরে বাপ। ও মাধব, কই রে, গামছা ভিজিয়ে আনলি? হ্যাঁ, এই যে ভট্টাচার্য। দে 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 দে, দেখিনি একটু গায়ে পিঠে ভালো করে বুলিয়ে দে। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। ওরে বাপরে বাপ, কই রে, এ তো গায়ে জ্বালা কমছে না রে। কমে যাবে, একটু যেতে দিন। কি যেতে দেবো? যেতে যেতে তো আমার প্রাণ যাবার কল হবে। এমন করলে কি করে হবে? বাঁধিয়েছেন তো নিজেই। দিন নেই রাত নেই, শুধু পুজো আর পুজো। ও রাতে ঘুম অবধি ছেড়েছেন। তাই কি তুই তোর বাক্যি যারা থামাবি? দে দেখিনি, আমায় দে দে। ওরে জ্বালা, পাপের জ্বালা রে, পাপের জ্বালা। বায়ু চড়া হয়েছে আপনার। তোর মাথা হয়েছে। তুই যা দেখিনি, গিয়ে আমার ভাগ্নে হিদে ঠাকুরকে বলকে যা সন্ধ্যা আরতির সমস্ত জোগাড়জান্তি করে রাখতে। আমি একটু গা জুড়িয়েই যাচ্ছি। আগে যা যা যা। বাপরে বাপ, মরে গেলাম রে, শরীর জ্বলছে। আজকে কি হয়েছে, একটু হাওয়াও বইছে না, সব যেন থাওয়া মেরে গেছে। কি হয়েছে আপনার? ভেতরে সব তালগোল পাকাচ্ছে গো। তালগোল পাকাচ্ছে? কে? পাপ, পাপ পুরুষ। ও বেটা বুঝেছে আমি তো সাধনার ধামে চলেছি, তাই ও বেটা মারা পড়বে। তাই জন্য ও তাপ চড়িয়ে আমাকে কষ্ট দিচ্ছে। ওরে 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 ওরে, আবার চলে যাচ্ছে, চলে গেল গো। ওরে ওরে ওরে, চলে গেল। আপনার মধ্যে পাপ আছে? থাকবে না, আমিও তো মানুষ।
এই তুমি কে গো? আগে আমি ওই কদিন ধরেই দেখছি তুমি আমার পেছনে ঘুরঘুর ঘুরঘুর করছো। না 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 না, সেরকম কেউ নই। আমি একদম সামান্য ভক্ত। আমার তো ঘরদোর নেই, তাই মায়ের মন্দিরে পড়ে থাকি। এখানে বেশ ভালো লাগে। আরো ভালো লাগে কি জানেন? আপনাকে। ও বাপু, তুমি তো বেশ সাজুগুজু করে কথা বলতে পারো। এই মিথ্যে হাবভাবি হচ্ছে পাপ। তোমার ভেতর থেকে সেজন আমার ভেতরে টেনে নিল, নিয়ে নিজের গতরের ওজন বাড়িয়ে নিল। ওই দেখো আবার জ্বলে যাচ্ছে। তোমরা কেন শুধু শুধু সবাই মিলে এমন করো দেখিনি? দেখুন, আপনি আমাকে ভুল বুঝছেন। না, আমি এখান থেকে পালাই। বাপরে বাপরে, চলে গেল রে, চলে গেল। এই যে নবীন, কোনো আজ করতে পারলে? আগে না খাজানসি বাবু, এই কী সব যেন বলছিল। পাপ পাপ পুরুষ, সে নাকি তার শরীরে তাপ সরাচ্ছে। সত্যি সেজবাবু কী যে আমাকে কাজে লাগালেন। আরে বাবা, এর তো কোনো গতিকে আমি বুঝে উঠতে পারছি না। তুমি কি করে বুঝবে হে? হ্যাঁ, তুমি তো সেদিনকার ছেলে। আরে বাবা, মথুরানাথ বাবুই বলে তল পাচ্ছে না। আচ্ছা ইয়ে, আপনি কি বলেন? লোকটা ঠিক? দেখো, আর 5টা লোকের মাপ যদি পেতাম তাহলে বলতে পারতাম নিচু না উঁচু। ওরে বাবা, এ তো একটা সৃষ্টি ছাড়া লোক। তবে হ্যাঁ, দাদাটা যতদিন বেঁচে ছিল একটু বকাবকি করতো, ও বেশি বাড়াবাড়ি করতো না। আর এখন দাদাও নেই, ও তো সাপের 5 পা দেখেছে। সে নয় বুঝলাম, কিন্তু মায়ের মন্দিরে গেড়ে বসে ভক্কিবাজি করতেও তো সাহস লাগে। আরে বাবা, মজা পেয়ে বসেছে যে। আপনি যেন সব বুঝে বলছেন। হ্যাঁ, এই মন্দির প্রতিষ্ঠার দিন থেকেই দেখছি আচার নিষ্ঠা এসব ব্যাপারে ও অনেক কায়দা কানুন দেখিয়েছে। সেসব তো আমি শুনেছি। হ্যাঁ, আর এখন ওসব কিচ্ছু না মেনে ওর যা খুশি তাই করে যাচ্ছে। তবে হ্যাঁ, ওর তালটা আর কেউ না বুঝুক, আমি কিন্তু বুঝেছি। ও, আপনি বুঝে গেছেন? তাহলে শুনি। হ্যাঁ, ও ওই পুজোর নিয়ম কানুন কিচ্ছু মানবে না, বুঝলি? ও যা খুশি তাই করবে, আর মাসের শেষে ওই মাইনেটা কর করে গুনে নেবে। সে আবার কি কথা? সেজবাবু দেবেন? না, এটা তো তেনাদের ব্যাপার। ওরে বাবা, পায়রার পেছনে আতর মাখিয়ে যখন এত টাকাই উঠছে, এখানে না হয় আরো 2-4-5 টাকা উঠলো, তাতে আর কি হলো? চলে গেল রে, চলে গেল। কি গন্ধে না গিয়ে চুপে থাকলে এই জ্বালা কমবে না। ও মা গো, ও মা, চলে গেল রে, চলে গেল। ও মা, চলে গেল রে। দেখলে কি? ভরম। কি কথা হচ্ছিল শুনি? সে ওনার কাছেই শুনুন। আমি আবার কি বলতে কি বলবো, তখন মানি মানুষের মান যাবে। আমি চলি। ও বাবা, পেটের ভারী গরম হয়েছে। সে তো তুমিই লাই দিয়ে মাথায় তুলেছো। ছোট ভট্টাচার্যের হালচাল নিয়ে নানান কথা উঠছে। মন্দিরের পূজারি হয়ে নিয়ম নিষ্ঠা ঠিক মতো মানছেন না, তারপর শরীর গতিকও ভালো নয়, গাত্রদাহ, শরীরের জ্বালা ভীষণ বেড়েছে। তারপর নিজেই বলছে শরীরে কি সব পাপ টাপ ঢুকেছে নাকি তার। মন্দিরে গিয়ে দাঁড়ালে কি মনে হয় জানো? মনে হয় আগে মন্দিরটা ওর, তারপর আমাদের। শ্রীরাম